হ্যালো বেয়স, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার একটি বিয়ের নতুন একটা অংশ নিয়ে আসলাম। এটাও দ্বিতীয় পর্ব অংশ বিয়ের। যে ছেলেটা বিয়ে করছিল চাস্তু ইউসুফ, তার আমরা যখন তার বউ আনতে গেছিলাম তখন ভিডিওটা আমরা দিয়েছিলাম। এখন হয়েছে তার নিজ বাড়িতে যে আয়োজনটা হয়েছিল সেখানে আর ভিডিওটা দেখেন। ইউসুফকে যখন হলুদ দিতেছিল, গোসল করানোর জন্য আনছিল, তখন সাথে আরো দুজন ছিল, তারাও জামাই আর কি, এই বাড়িরই জামাই বলা হয়। তারা ওর সাথে বসছিল, তাদেরকে হলুদ দিয়ে দিয়েছে। তারা খুবই লজ্জাজনকভাবে একটু হাসছিল, খুবই লজ্জা হয়েছে, কারণ অনেকদিন পর আর কি তাদের আবার হলুদ দিল। এই জামাই মাঝেরটা বুঝছেন, সবাই তারা দিতে আসে, হলুদ দিতে আসে, খুবই সুন্দর হবে। গ্রামের বিয়ের নিয়মগুলো আসলে খুবই সুন্দর। কার কাছে কীরকম যা লাগে জানি না, আসলে আমার কাছে খুবই সুন্দর লাগে। হয়তো দূরে থাকি, জানা হয় না, কখনো দেখা হয় না, অনেকদিন পর গেছি, তারপরও দেখলাম গ্রামের বিয়েগুলোতে খুবই আনন্দ হয়, যেটা আমরা দূরে কোথাও থাকলে এরকম আনন্দ উপভোগ করা যায় না। এই ছেলে কালো হোক আর যেই হোক, দেখেন কি সুন্দর করে ফেলা হয়েছে তাদেরকে, তারে মানে হলুদ দিয়ে, বুঝছেন। তাকে কি করছে, তারপরে এই হলুদ দিতে আসে, গোসল করাবে। এখন সবাই সবাই মানে হলুদ দিতে আসে, মাথায় কাপড়ও দিয়ে রাখছে। এটা কি জন্য দিচ্ছে আমি জানি না, যারা যারা জানেন তারা বললেন। তারপর উজু করে নাকি তাও বলতে পারি না, উজু মনে হয় উজু করে হয়তো বা। সর্বশহীদ হলুদ বানিয়ে হালাইস, উজু করতেছে মনে হয়। ছেলে উজু করতেছে দেখেন। সবাই, আমিও ক্যামেরা ফুটেজ ধরে রাখছি, ধরে দেখতেছিলাম। আমি নিয়মগুলো ভালো জানি না, বিয়ে সিস্টেমগুলো কীরকম। আমি দেখে খুবই হাসি আর পাইতেছিল, আর ভালো লাগতেছিল যে সাথে তিনজন, একজনের সাথে তিনজন বসছে, তিনজনই আর কি এখন জামাই হয়ে গেছে। দুজন তো বিয়ে করছেই, এক মাঝের জন আর কি নতুন করতেছে। তাই সবাই গোসল করে, তারপর গোসল করাই দিল, গোসল করাইতেছিল। গোসল করানোর পরে সুন্দর গোসল করতেছে। গোসল করার পরে কী করবে, গোসল করার পরে আর কি মাথা ভালো করে ডুলে নাও, কারণ নতুন বিয়ে, নতুন আজকে বাসরাত করবা, সুন্দরভাবে পরিষ্কার থাকতে হবে। বলতেছে, সবাই বলতেছে আসে। সাথে সাথে বউ নিয়ে গেছে, বউ গোসল করাইছে, বউ সাথে করে নিয়ে যেতেছে, জামাই নিয়ে যেতেছে বউ। দেখেন জামাইয়ের কেবল শক্তি নাই, জামাই চিকন হয়েছে, কি হয়েছে, বউ কিন্তু জামাইয়ের চেয়ে বেশি ওয়েট, তারপর সাথে করে নিয়ে যেতেছে, বাসার ভিতরে যাইতেছে। দেখেন আমি আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখাইতেছিলাম সুন্দরভাবে। পরে যদি যাইতো তাহলে তো শেষ, বউ শেষ, জামাইয়ের মাজাও শেষ। এই জামাইকে নিয়ে, বউকে নিয়ে রাখতে নামাজের স্থানে রাখছে। তারা মনে হয় এখন নামাজ পড়বে, হয়তো বা নামাজ পড়বে। নামাজের ভিডিও তার দেখানো ঠিক হবে না, এটা আসলেই অন্য হবে। তার বাসার ভিতরে পরিবেশটা দেখা নেই, খাবার পরিবেশ, যেখানে আমাদের বরযাত্রী আসবে তারা খাবে। ছোট পিসিরা নাচানাচি করতেছে বউ তার ভিতরে। পরে বলতেছে যে নাচানাচি হোক, একটু পরে নামাজটা পড়বে না। তারা বলতেছে আচ্ছা, একটু পরে নামাজটা হোক, তারপরে নামাজটা পড়বে না। তারপর নাচতেছিল, বলতে যে নামাজ পড়ার সময় গেছে, বেশিক্ষণ নাচানাচি করা যাবে না, তুমি একটু নাচো, তারপরে বক্সটা অফ করে দিও। পরে কী করলো, এই নাচানাচি শুরু করে দিল, কয়েকটা আচ্ছা ঠিক আছে, আমরা তারাও রোকে নাচতেছিল আর কি, খুব সবাই মজা পেতেছিল। তারা ছোটো মানুষের নাচগুলো খুবই সুন্দর ছিল আর কি, তাদের খুবই সুন্দর নাচতে পারে আর কি। তাদের নাচ কিন্তু আসলেই সুন্দর, দেখেন খুবই সুন্দর লাগতেছে তাদের নাচগুলো। তারপরে কি আমি ওর দুষ্টুমি করতে হয়েছে, গেলাম বিড়াল নিয়ে। এই ছেলে যে জায়গায় ঘুমাবে, ছেলের ওয়াইফ, সেখানে আমি বিড়াল নিয়ে দুষ্টুমি করতেছিলাম ছেলের খালার সাথে। সে খালা, আমার বিড়াল এবং ছোটো একটা স্বাস্থ্য পেয়েছিল, সবাই মিলে বিড়ালটা নিয়ে দুষ্টুমি করতেছে। বিড়ালটা খুবই কিউট ছিল। এখানে বসে দুষ্টুমি করতেছিলাম অনেকক্ষণ ধরে। দুষ্টুমি করার পরে চিন্তা করলাম যে খাবারের পরিবেশটা একটু দেখাই আনি, যে খাবার কীভাবে হয়েছে। এই দেখেন খাবারের পরিবেশটা, খাবার রেডি করতেছিল আমাদের সেজু চাচা, সে খাবারের দায়িত্বে আছে, এখানে দেখতেছে খাবার কীভাবে কী করতে হবে, বরযাত্রীর জন্য সব সিস্টেম করতেছে। এখানে বসে খাবারগুলো দেখতেছিলাম, আমারও বসে, তুমি বসো এখানে বসে দেখো খাবারের পরিবেশটা। পরে আমি ছিলাম আস্তে বসতেছিলাম। বড় ভাই সুন্দর সুপারি খেতেছে, টাকা তুলবে, মানে নজর তুলবে আর কি, বলা হয় গ্রামের ভাষায়। স্বাস্থ্য মনিরও বসে রয়েছে লেখার জন্য। টাকায় অনেকগুলো টাকাই রাখছে, এগুলো মনে হয় রাখতে হয় প্রথম, হয়তো বা জানি না, প্রথম রাখতে হয় টাকাগুলো। সাজাই খুব সুন্দরভাবে টাকাগুলো রাখতেছিল, রাখার পরে সুন্দর সাজাইতেছিল খুব সুন্দরভাবে। পরে চিন্তা করলাম আমি একটু ক্যামেরার সামনে আসি, দেখি আমার দায়িত্ব দেওয়া হয়েছে খাবারগুলো দেখার। কী করবো, আমি এসব বুঝি না। তারপর আমি গেছি বেড়াইতে, যেহেতু অনেকদিন পর বাড়িতে গেছি, একটু বসে দেখলাম যে খাবার দায়িত্ব করলাম। দেখেন মাছ করা হয়েছে, মাছের রোস্ট, এগুলো ভাতগুলো রাখা হয়েছে সাইডে একদম খোলামেলা, সব জিনিসগুলো আর কি একটা সাইডে রাখা, তারপর একটা লোককে ওখানে বসে দিস। মাছের রোস্টগুলো করা হয়েছে, আমি দেখলাম যে একটু ভিডিও করে মাছের রোস্টগুলো দেখাই, বরযাত্রী যেহেতু আসবে আর যারা কাদিম দেবে তারা খাবার খাওয়াবে, তাদেরকে আগে খাওয়াই দেওয়া হইতেছিল। এই জন্য কিছু প্লেট খাবার খালি রয়ে গেছে। আর বরযাত্রী আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে, তাই পোলা মানে ডাকাডাকি করতেছে, বক্স চালাম বক্স চালাম। পরে বললাম যে বক্স চালান লাগবে না, একটু পর দিয়ে বরযাত্রী চলে আসবে। এই হচ্ছে ছেলে আর আর তার বোর বেড। এখন বিড়াল বসে দুষ্টামি করতেছে, কারণ জামাইবু কেউ আসে না, বিড়াল বিভোর হয়ে গেছে, খুব ক্লান্ত, সে শুয়ে রেস্ট নিতেছিল।
তাদের বেডে। আসলে খুব মজাভাবে সুন্দরভাবে শুয়েছিল তার। এই দেখেন বরযাত্রী আসার পরে খাবার আয়োজন শুরু হয়েছে, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির ভিতরে মানে খাবার পরিবেশটা খুবই সুন্দর ছিল, কিন্তু যারা খাবারটা নিয়ে আসতেছিল যাইতেছিল কাঁদিল দিতেছিল তাদের খুবই কষ্ট হয়েছিল। জামাই খাইতেছে, ওই বউ খাইতেছে, কেউ বলতে পারবে না জামাই বউ, জামাই বউ স্বাভাবিকভাবে খাইতেছিল। মুরব্বী মানুষ যারা ছিল সবাই খাইতেছিল। এরা হচ্ছে বরযাত্রী আর কি, ছেলে মেয়ের পক্ষের। তারপর ছোটো একটা পরিবেশের ভিতরে সুন্দরভাবে তাদের আয়োজনটা খাবার খাওয়াই শেষ করতে পারছে সবাই। এটার জন্য সবার কাছে ভালো লাগছিলো, আমার কাছেও ভালো লাগছে। সুন্দর একটা পরিবেশ হয়েছে আর কি, ছোট্ট একটা পরিবেশের ভিতরে ছোট্ট একটা গ্রামের বিয়ে অনুযায়ী মানে খুব সুন্দর আয়োজন হয়েছে, ছোট্ট করে খুব সুন্দরভাবে আয়োজনটা করতে পারছে। এই জন্য আমরা সবাই খুশি হয়েছিলাম যে যারা দায়িত্ব ছিল তাদের প্রতি।